হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কীরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ইয়োর স্পাইল চ্যানেলে তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি দেখাতে চলে এসেছি। দুর্গাপুজো তো স্টার্ট হয়ে গেছে, তো আমি চতুর্থী থেকেই দুর্গা ঠাকুর পুজো দেখতে আমি বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলো কন্টিনিউ দেখতে থাকো। আমি সকাল সকাল এই যে বেরোলাম, গাড়িতে করে যাচ্ছি। ফার্স্ট কোথায় কোথায় কি যাব সব তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তুমি আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো যাচ্ছি তো ফাইনালি শ্রীভূমির দিকেই এগিয়ে যাচ্ছি। আজকের আকাশটা খুব সুন্দর, দেখো। পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। চিপস খেলাম, কিনলাম 20 টাকা, দেখো কতটুক দিয়েছে, একদম একটুখানি 20 টাকার। কলকাতা তো কলকাতায় এত জিনিসের দাম বাড়িয়ে দেয় পুজোর সময় বিশেষ করে। তো ফাইনালি আমরা এখন ঢুকে পড়ছি শ্রীভূমিতে। তো ফার্স্ট এন্ট্রিটা দেখো, এত সুন্দর করে সাজিয়েছে না, যে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক ছবি তুলে তুলে অর্ধেক মেমোরি ফুল করে দিচ্ছে, যেমন আমারটা হয়েছে। ভেতরে তো আরও কিছু অপেক্ষা করছে ভালো জিনিস, তো চলো দেখতে থাকো। কিন্তু এমন বারণ করে দিচ্ছে। শব্দ মিটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো। সাজতে লাগে অনেক সময়, ইচ্ছে আমার বড্ড বেগার খাটলো। তুমি আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে ক্যাবার ক্যাবার। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ফাইনালি দেখো, শ্রীভূমির প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। এটা দেখার জন্য আমি ভীষণভাবে ওয়েট করেছিলাম। তো এবার দেখো, এটা হচ্ছে তিরুপতির মন্দির করেছে। আমি জানি না ব্লগে তোমাদেরকে কতটা দেখাতে পারছি, বাট সামনে সিরিয়াসলি মনে হচ্ছে আমি সত্যিই বুঝি ওখানে দাঁড়িয়েছি। আমার এটা পার্সোনালি ফিল হয়েছে। তো তোমরা কে কে গেছো, কে কে প্যান্ডেলটা দেখতে গেছো আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখন অবধি যাওনি, তো প্লিজ গিয়ে দেখে আসো, খুব ভালো লাগবে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। দুর্গার কাছে ঢুকে পড়েছি, তো মায়ের মুখটা তো দেখার মতন, খুব সুন্দর লেগেছে। মন আমার পুরো জুড়িয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো তোমরা, আমি আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারবে, দেখতে থাকো। তুমি আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল। এখানে আমি হাওয়াই মিঠাই খাচ্ছি। তো তোমরা কি বলো? আগে ছোটোবেলায় তো এটাকে বুড়ির চুল বলতাম। দেখো খাচ্ছি, ভালো লাগে বেশ আমার এখনও খেতে। তো এই যে মাথার মধ্যে যে এটা হেয়ার ব্যান্ডটা দিয়েছে, এটাকে কি বলা যায় না, তো ওইটা দিয়ে বেশ ভালো লাগছিলো, ড্রেসের সাথে ম্যাচ করেছিল বলে পরেছি। তো এখন বিধাননগর স্টেশনের কাছে দাঁড়িয়েছি, এবার যাব আমরা। না বলবো না, তোমরা দেখতে থাকো, নাহলে তো ইন্টারেস্টটা কমে যাবে না। এটা কোথায় বলো তো? যারা নর্থ কলকাতায় থাকো তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো, এটা হচ্ছে সেই কুমোরটুলি। তো আমি কলকাতাতে থেকেও আমি কুমোরটুলি কোনোদিন যেতে পারিনি, তো এই ফার্স্ট টাইম গেলাম। আমার মহালয়াতে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো অনেক ঠাকুর বেরিয়ে গেছে, ওই জন্য দেখতে পারিনি। এই দেখো, শুধু আমরাই না, বিদেশ থেকেও লোকজন চলে এসেছে এখানে ফটো ক্যাপচার করতে। এই দেখো, আমি ওনাকেও নিয়ে নিয়েছি আমার ভিডিওতে। ওই যে তোমারই তুমি নিজে জানো না, I'm in love বাড়াবাড়ি মানো কি না মানো না।
নেক্সট প্যান্ডেলে চলে গেছি। এটা হচ্ছে কুমোরটুলি। কুমোরটুলি এটা ক্লাব। তো এই প্যান্ডেলটা করেছে না পুরো রেডিওর প্যান্ডেল। তো রেডিওর ভেতরে আমরা যে যে গানগুলো শুনি, মানে যাদের গান শুনি, এখানে যেমন আছে দেখো লাইক আরতি মুখার্জি আছে, আশা ভোসলে আছে, তারপরে তোমার কিশোর কুমার আছে। আমরা যাদের গান শুনি তারা এইখানে আছে, মানে রেডিওর ভেতরে ঢুকলাম তো মায়ের মূর্তি দেখলাম আর এইরকম এনাদের ছবি দেখলাম। ভীষণ ভালো লেগেছে, বেশ একটা আলাদা কনসেপ্ট, খুব ভালো লেগেছে। মানে ভেতরটা না খুব সুন্দর করেছে, ছোট্টর মধ্যে খুব ভালো করেছে। আর বাইরে তো পুরো রেডিও। আসলে কি বলতো, রাত্রে যদি এগুলো দেখা যেত না খুব ভালো হতো। তো রাত্রে তো দেখা তো সম্ভব নয়, সেই জন্য দিনেই দেখি। আমি প্রত্যেক বছর কলকাতা ঠাকুর দিনেই দেখি, আসার সময় শুধু লাইটিংগুলো দেখতে দেখতে আসি। তো দেখো আগে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। আজকে আমার ডেস্ক খুব গরম, অনেক দিন পর অনেক দিন। এটা বেশ লাগে। এই কাঁসার দোকানগুলো খুব ভালো লাগলো বলে সেখানে ভিডিও করে মনে হয় তোমাদেরকে একবার দেখাই। আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা ত্রিশূলের আমি ছবি, এই দেখো এই ত্রিশূলের ছবিটা দেখো, এত সুন্দর লেগেছে না, ত্রিশূলটা খুব ভালো লেগেছে। তো এখানে একটা ফুলের দোকান পেয়েছি, আমার এখানে একটা গোলাপ খুব পছন্দ হয়েছে, তো একটা গোলাপ কিনবো। হলো তো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার মেকআপের থেকেও চোখের তলাটা পুরো কালি হয়ে গেছে। এর মতন এই ঠাকুরটা লাস্টে দেখা, তো লাস্টটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে মাকে দেখতে। এখন হচ্ছে বাড়ি ফিরছি, বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। তো এত মাথা যন্ত্রণা করছিল যে গাড়িতে বসে বসেই এটা নিয়ে। এখন হচ্ছে সন্ধে হওয়ার মুহূর্তে, তো লাইটিংগুলো সব রাস্তায় দিয়ে দিয়েছে। তো কিছু কিছু লাইটিংগুলো এত ভালো লাগছিলো, মানে রাত্রিবেলা সত্যি বেরোলে হয়তো আরও বেশি করে তোমাদের আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। তো ভিড়ে তো এত কিছু দেখতে মানে নিজেও পারবো না দেখতে, আর ভালো করে ভিডিও করতে পারবো না, জন্য সকাল সকালে বেরিয়েছি। এই যে বাড়ি ফেরার সময় একটু মা বাবার জন্য মিয়ামোড় থেকে কেক নিয়ে গেছি। সোদপুরে ঢুকে গেলাম এবার। সোদপুরটা কত সুন্দর সাজিয়েছে। আজকের মতন ব্লগ এইটুকুই। তোমরা সবাই খুব 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 ভালো করে পুজো কাটাও, আর সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।